শীত কার্যত হতাশ করবে বর্ষশেষ ও বর্ষবরণের দিনগুলিতে। কলকাতায় স্বাভাবিকের অনেকটাই ওপরে রয়েছে রাতের তাপমাত্রাও। আগামী 4 জানুয়ারি পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও নতুন বছরের প্রথম সপ্তাহে পারদ পতনের সম্ভাবনাও রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে শহর কলকাতার তাপমাত্রার পারদ। পাশাপাশি জেলায় জেলায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এই পারদ। পশ্চিমের জেলাগুলিতে 2-1টি জায়গায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে এই তাপমাত্রা। ভোরের দিকে সামান্য শীতের আভাস থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। আজ থেকে আগামী 4 দিনে ভোরের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভোরের দিকে খুব হালকা শীতের আমেজ থাকবে, তবে সকাল 9টার পর থেকে তা উধাও হয়ে যাবে। আগামী 4 দিন এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে এবং এই 4 দিনে কোনোভাবেই রাতের তাপমাত্রা বর্তমানে থাকা তাপমাত্রার থেকে আর নিচে নামবে না। তবে এই পরিস্থিতির বদল হবে আগামী 4 জানুয়ারি থেকে। অন্যদিকে দিনের তাপমাত্রা আজ ও আগামীকাল আরও কিছুটা বাড়তে চলেছে, ফলে শীতের আমেজ পেতে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা ছাড়া আর গতি নেই। অন্যদিকে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী রবিবার দুপুরের মধ্যে উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। তার ফলে রবিবার, সোমবার এবং মঙ্গলবার হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকাগুলিতে। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতেও, আর হালকা বৃষ্টিপাতও হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে। আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে। আর এদিকে কলকাতায় ভোরের দিকে শীত শীত ভাব থাকলেও সকাল 9টার পর তা উধাও হয়ে যাবে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সমগ্র দক্ষিণবঙ্গে। এবার আমরা দেখে নেব আবহাওয়া মানচিত্রের মাধ্যমে বিস্তারিত পূর্বাভাস। আজকের লাইভ মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তর পূর্ব ভাগে আজও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গাগুলি। আর বাদবাকি রাজস্থানের কিছুটা অংশ উত্তরের আর মধ্যপ্রদেশের উত্তর পূর্ব দিকে এই মেঘ রয়েছে। তবে দক্ষিণ ভাগে আজ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, গভীর মেঘমালা দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মুহূর্তে ধূসর মেঘ রয়েছে, আর মধ্যভাগে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার উপরে মেঘ দেখা যাচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, পার্বত্য এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সমতল এলাকাগুলিতে কিন্তু তেমন মেঘ থাকবে না, রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত। আর সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু আজ মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে। আর নর্থ ইস্টে আজকে মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত। প্রিসেপশন মোডে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এই মুহূর্তে মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, তবে 2-1টা জায়গায় মেঘলা আকাশ রয়েছে, যেমন এই দক্ষিণ 24 পরগনায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের উত্তর ভাগে মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় থাকবে পশ্চিমবঙ্গের মতো। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমগ্র বাংলাদেশ জুড়েই এমনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে 2-1টা জায়গাকে বাদ দিয়ে। যেমন এই ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর দক্ষিণ দিকের মাঠবেড়িয়া আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই মেঘলা আকাশ থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এসব দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ এবং কখনো কখনো রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। আর আজকের পর যদি আমরা আগামীকালের কথা বলি, তো আজকের পর আগামীকালও কিন্তু এমনই আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এরপর আমরা দেখব কোথায় কেমন থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বহরমপুর আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আসানসোল, বর্ধমান এইসব দিকটায় সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ায় থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রাম আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরভাগে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা সর্বত্রই সমতল এলাকাগুলিতে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিংয়ে এই তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। কার্শিয়াংয়ে এই তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। তবে সমগ্র পশ্চিমবঙ্গের গড় সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরের দিকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এই তাপমাত্রা বর্তমানে ঊর্ধ্বমুখী থাকায় আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি কিন্তু ভোগাবে বঙ্গবাসীকে। শীতের অনুভূতি খুব কমই পাওয়া যাবে দিনের বেলায়। বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে।
বগুড়া জামালপুরে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। কেন্দুয়া, নবীগঞ্জ, সিলেট এইসব পূর্ব দিকের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমে রাজশাহী, মেহেরপুর এইসব দিকটায় থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, যশোর এবং বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারেও এই তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তো পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশেও কিন্তু আজ অস্বস্তি বজায় থাকবে দুপুরের দিকে। ফের সূর্য ডোবার পর ক্রমশই তাপমাত্রা নিম্নমুখী হবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে ম্যাক্সিমাম জায়গাতে বাংলাদেশের। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর গড় তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, শিলিগুড়ি এই সর্বত্রই আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের উত্তরভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, রাজশাহী, শ্রীমঙ্গল এসব দিকটায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আর বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এরপর আগামীকাল কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। আর বাদবাকি দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় এই তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সমগ্র বাংলাদেশের গড় তাপমাত্রা থাকবে আগামীকাল সকালে 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। পূর্বে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের মতোই আগামীকালও দুপুরের দিকে অস্বস্তি বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এরপর আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো আজ দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাদবাকি ভারতের আর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর আজ দিন বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। আগামীকালও এরকম বৃষ্টিমুক্তই থাকবে সমগ্র বাংলাদেশ। তবে পশ্চিমবঙ্গের উত্তরভাগের দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও আবার তুষারপাতও হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে মোটামুটি আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলবে আর তুষারপাতের সম্ভাবনাও থাকছে। তবে মঙ্গলবারের পর বুধবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই উত্তরবঙ্গ থেকে। বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।